কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি, কওমি মাদ্রাসার আদর্শ কি, কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি, কওমি মাদ্রাসার উপকারিতা কি। আমরা কওমি মাদ্রাসাকে না জানার কারণে অনেকে বলে কওমি মাদ্রাসায় পড়লে বেকার হয়, ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না। অনেকে বলেন কওমি মাদ্রাসায় পড়লে একেবারে সহজ ভাষায় বলেন পেট পালার ব্যবস্থা হয় না। অনেকে এই কওমি মাদ্রাসাকে আমাদের কাছে ঘৃণিত করার জন্যে অনেক কুলাঙ্গার বলে তাকে কওমি মাদ্রাসা হলো বিষ বৃক্ষ। অনেকে বলে দিন শিখার জন্যে, কোরআন হাদিস শিখার জন্যে মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ঘরে বসে শিখতে পারি। তোমাদেরকে হুজুররা পিটাই পিটাই দিন শিখিয়েছে, কোরআন হাদিস শিখিয়েছে, আর আমি কোরআন হাদিস আলিফ বা তা সা ঘরে বসেই শিখেছি। এই জাতীয় কথাবার্তা বলে মানুষকে কিভাবে এই আলেম ওলামা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কেন? আলেম ওলামা থেকে যখন সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা হবে, দেখা যাবে মানুষ আর দিনমুখী থাকবে না, দিন মতে জীবন যাপন করবে না। সেই অসৎ উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে থাকে। সেজন্য আমরা সংক্ষেপে কওমি মাদ্রাসার পরিচয়টা একটু জেনে নিব। এক নম্বরে কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, যে আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ ধর্মীয় শিক্ষার একটা রূপরেখা, একটা চিত্র তুলে ধরেছে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে তিনটা কথা বাহির করছে। একটি হলো ধর্মীয় শিক্ষার বৈশিষ্ট্য কি, তা আমরা দেখব এই বৈশিষ্ট্যটা কওমি মাদ্রাসায় পাওয়া যায় কিনা। সেটি হলো যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে দুইটি বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। আয়াতের প্রথম অংশ হলো জেহাদ সম্পর্কে আলোচনা, এই বিষয়টি নিয়ে এখানে আমি আলোচনা করব না। দ্বিতীয় অংশের মধ্যে আলোচনা হলো ধর্মীয় শিক্ষার বৈশিষ্ট্য কি হতে পারে, আদর্শ কি হতে পারে, উদ্দেশ্য কি হতে পারে। তো আল্লাহ এখানে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ বলেন মানুষদের মধ্য থেকে একটা দল কেন তারা বাহির হয় না দিন শিখার জন্য। এখানে উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন বলা হয়েছে, তাফাক্কু ফিদ্দিন বলা হয়েছে, লিয়াতাআল্লামু ফিদ্দিন বলেন নাই। যারা উলামায়ে কেরাম আছেন আপনারা বুঝবেন, তাআল্লুম শব্দ ব্যবহার না করে আল্লাহ এখানে তাফাক্কু শব্দ বললেন। তাফাক্কু শব্দের অর্থ হলো কোন একটা জিনিস কষ্ট করে শিখা, শিকার পরে সেটা মানা, এটাকে বলা হয় তাফাক্কু। আর তাআল্লুম শব্দের অর্থ হলো কোন একটা জিনিস শিখা। তাফাক্কুর মধ্যে কষ্ট করে শিখা, শিকার পরে সেটা মানা। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন ধর্মীয় শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষা এবং দীক্ষা, ইলম এবং আমল, জানা এবং মানা। তাইলে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলা হবে তাদের বৈশিষ্ট্য হবে, ওই মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকদের বৈশিষ্ট্য হবে তারা ইলম শিখবে এবং ইলমের পাশাপাশি সে আমল, ইলম মোতাবেক আমল করবে। এই হলো ধর্মীয় শিক্ষার বৈশিষ্ট্য। আমি আপনাদেরকে বিনয়ের সহিত প্রশ্ন করব, আমাদের প্রত্যেকটি কওমি মাদ্রাসায় এই নতুন বোয়ালিয়া মাদ্রাসার মধ্যে ইলমের শিক্ষা দেওয়া হয় কিনা? একটু কথা বলেন। ইলমের পাশাপাশি আমলের শিক্ষা দেওয়া হয় কিনা? যদি সন্দেহ হয় আপনারা ফজরের আজানের আগে মাদ্রাসায় এসে দেখবেন নির্দিষ্ট উস্তাদরা ছাত্রদেরকে ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত করে দেয় তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্যে, জিকির করার জন্যে, ইবাদতে মগ্ন হওয়ার জন্যে,
কোরআন হাদিস পড়ার জন্যে সেই ফজরের আগে থেকে উঠে শয়ন পর্যন্ত, এশারের পরে ঘুমানো পর্যন্ত আপনি দেখবেন এই ছাত্ররা, এই উস্তাদরা হয়তো এলমের মধ্যে আছে, হয়তো আমলের মধ্যে আছে। তাইলে ধর্মীয় শিক্ষার বৈশিষ্ট্যটা এই কওমি মাদ্রাসায় পরিপূর্ণভাবে পাওয়া যাচ্ছে কিনা? কথা বলেন, পাওয়া যাচ্ছে কিনা? এক নাম্বার, সময় একেবারে সংক্ষিপ্ত, নাইলে আমি একটু বিস্তারিতভাবে বুঝাইতাম। 2 নম্বরে ধর্মীয় শিক্ষার আদর্শ। ধর্মীয় শিক্ষার আদর্শ মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের আলোকে আমাদের কওমি মাদ্রাসার ধর্মীয় শিক্ষার পাঠ্য বই হলো কোরআন, কোরআন শরীফ। সেই কোরআন শরীফের ব্যাখ্যা হলো লক্ষ লক্ষ হাদিস শরীফ। এই কোরআন এবং হাদিসকে, কোরআন হাদিসের মর্মকে সাধারণ মানুষের মাথায়, দেমাগে, মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার জন্য সহজভাবে যেটি মাধ্যম, সেটা হলো প্রয়োজনীয় জাগতিক শিক্ষা। সেই উপলক্ষে কোরআন এবং হাদিসকে সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার জন্যে, সেই মহৎ উদ্দেশ্যে কিছু জাগতিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিছু জাগতিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ওই জাগতিক শিক্ষা না দিলে কোরআন হাদিসের জ্ঞান মানুষের কাছে পৌঁছানো যাবে না। কোরআন এবং হাদিস, কোরআনকে বুঝতে হবে হাদিসের আলোকে, হাদিসকে বুঝতে হবে জামাতে সাহাবার আলোকে। তাইলে ধর্মীয় শিক্ষার আদর্শ হলো সুন্নতে রসুল এবং জামাতে সাহাবা। আল্লাহ রসুলের সুন্নত মতে আমরা জীবন করব কিনা এবং সাহাবায়ে কেরামকে মোহাব্বত করব কিনা। 3 নাম্বার, ধর্মীয় শিক্ষার উদ্দেশ্য হলো আল্লাহ বলেন ওয়ালিউনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। যারা দিন শিখার জন্য আসবে তারা দিন শিখে সাধারণ মানুষের কাছে ওই দিনটা পৌঁছিয়ে দিবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সে পথটা দেখিয়ে দিবে, জান্নাতের পথটা দেখিয়ে দিবে। এইটা হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। সেই জন্য ছাত্রদেরকে এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। বৎসরে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়। সমস্ত ছাত্ররা তো সবাই তো মাদ্রাসায় এসে পড়েন না। আপনারা যারা মাদ্রাসায় আসতে পারেন না বিভিন্ন ব্যস্ততার কারণে, উলামায়ে কেরামের দায়িত্ব আপনাদের কাছে দিন পৌঁছিয়ে দেওয়া। সেই জন্য বৎসরে তারা একটা মাহফিলের ব্যবস্থা করে, যেন আপনারা যারা আসতে পারেন না মাদ্রাসায় তারা যেন কিছু দিন শিখতে পারেন। এই উদ্দেশ্যে মাহফিল করা হয়, খানা খাওয়ানোর জন্য মাহফিল করা হয় না। এই হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। এই কয়েকটি কথা বলে আমি শেষ করলাম। আমাদের হুজুর চলে আসছে। হুজুর হলো, হুজুরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি হুজুর হলো আবু হানিফা সানি, হানফি ব্যারিস্টার। আমি হুজুরকে বলি হুজুর হলো হানফি ব্যারিস্টার, তরজমানে আহলে সুন্নাহ এবং উলামায়ে কেরামের গর্ব, জাতির মুকুট, মুহাক্কিকে দৌরা, মুদাক্কিকে জমা, আল্লামা ফাহামা আজিজুল হক আল মাদানী মাত্তাআনাল্লাহু বিতুলি হায়াতিহি। হুজুর তশরিফ এনেছেন, আমি আলোচনা শেষ করে দিব। হুজুরের নামের একটা ব্যাখ্যা দিয়ে আমি আলোচনাটা শেষ করব। হুজুরের নামের শেষে আল মাদানী আছে। এটা নিয়ে আমাদের সমাজের কিছু আলেম, কিছু মূর্খ অভিযোগ করে যে হুজুর তো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির শাগির্দ না, হুজুর নিজেকে মাদানী বলে কেন? সুল্লাম একটা দরসে নিজামের মধ্যে সুল্লাম একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আসছে ইজা কানাল ইনসানু মদনিয়াত তবা কসির আল ইফতিকার ইলা তালিমি ওয়া তাআল্লুম। এখানে বলা হচ্ছে সমস্ত মানুষ সম্মিলিতভাবে জীবন যাপন করতে চায়, মদনীয়ত তবা। প্রত্যেকটা মানুষ স্বাভাবিকভাবে স্বভাবজাতভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে চায়, যার কারণে একজন আরেকজনের মুখাপেক্ষী। যেমন আমি বলতেছি আপনারা শুনতেছেন, আমি বলতেছি আপনারা ইস্তেফাদা করতেছেন। প্রত্যেকটা মানুষ একাকী থাকতে চায় না, মদনীয়ত্ববা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ মদনী, মিলেমিশে থাকতে চায়। তাইলে শুধু একা হুজুর মদনী নাকি আমরা প্রত্যেকে মদনী? তাইলে যারা হুজুরের নামে অভিযোগ করে তারা এই কথাটাই জানে না, মদনী শুধু হুজুর না, প্রত্যেকটা মানুষ মদনী হওয়ার উপযুক্ত। তাইলে হুজুর মদনী হলে এখানে অভিযোগের কি? হুজুরের হুসাইন আহমদ মদনীর শারিত হওয়ার প্রয়োজনটা কি? হুজুরের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকারটা কি? প্রত্যেকটাতেও মদনী। যা হোক, অল্প কথা বললাম, অল্প কথা যা বললাম, এই কথা মতে আমরা কওমি মাদ্রাসাকে মোহাব্বত করব।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।